হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করব যে তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ রয়েছো। তো আজকের ভিডিওতে আমরা আমাদের পরীক্ষার জন্য কতগুলো সম্ভাব্য প্রশ্নাবলী জেনে নেব। তো আজকে আমরা একাদশ শ্রেণী এডুকেশন সেকেন্ড সেমিস্টার গ্রুপ সি এর ইউনিট 2 এই সেকেন্ড ইউনিটের সাব ইউনিট বি, যেটা কিনা ফ্যাক্টরস অফ ডেভেলপমেন্ট। এই ফ্যাক্টরস অফ ডেভেলপমেন্ট অর্থাৎ বিকাশের উপাদানসমূহ, এই সাব ইউনিটটা থেকে সম্ভাব্য প্রশ্নাবলীগুলো জানব। এখানে আমরা যে প্রশ্নগুলো জানবো আশা করব যে এর বাহিরে কোনো প্রশ্ন হবে না। তো যাই হোক, আমরা প্রথমে জানবো 2 মার্কসের প্রশ্ন, অর্থাৎ 2 মার্কের কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। প্রথমেই দেখো রয়েছে কি, বিকাশের দুটি প্রধান উপাদান কি কি। প্রথম যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে কি, বিকাশের দুটি প্রধান উপাদান কি কি। 2 নম্বর প্রশ্নে রয়েছে বংশগতি কাকে বলে। 3 নম্বর প্রশ্নে রয়েছে বংশগতি শব্দটি কোন শব্দ থেকে এসেছে। তার সঙ্গে আরেকটা প্রশ্ন রয়েছে জিন তত্ত্ববিদ্যার জনক কে। এখানে বলি যে তোমরা যারা প্রতিনিয়ত আমার ক্লাসগুলো করেছো, আশা করবো যে প্রত্যেকটা প্রশ্নের উত্তর সেখান থেকেই পেয়ে যাবে। আর যদি তোমাদের সমস্যা হয় তো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেখানে তোমরা যুক্ত হতে পারো। সেই গ্রুপের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, ঠিক আছে? তোমরা চাইলে যুক্ত হতে পারো। আর তোমরা যারা এই চ্যানেলে নতুন রয়েছে, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করে চ্যানেলের সঙ্গে থাকো। তো পরবর্তী প্রশ্নে রয়েছে, দেখো, শিশুর জীবন বিকাশে বংশগতির প্রভাব রয়েছে, এই ধারণাতে বিশ্বাসী 2 জন মনোবিদের নাম। তাহলে শিশু জীবন বিকাশে বংশগতি কেবল প্রভাব বিস্তার করে, এই ধারণাতে বিশ্বাসী 2 জন মনোবিদের নাম আমাদের বলতে হবে। এবারে দেখো রয়েছে বংশগতিকে কয় ভাগে ভাগ করা যায় কি কি। তারপর রয়েছে 2টি দৈহিক বংশগতির উদাহরণ দাও। তারপর রয়েছে 2টি মানসিক বংশগতির উদাহরণ দাও। এগুলো আমরা ক্লাসে আলোচনা করেছি, সেই ভিডিওগুলো তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে। এবার দেখো প্রশ্নটা রয়েছে বংশগতির বিকাশে শিক্ষা 2টি ভূমিকা উল্লেখ করো। অর্থাৎ বংশগতির বিকাশে শিক্ষা কি ভূমিকা গ্রহণ করে। তারপর রয়েছে পরিবেশ শব্দের ব্যুৎপত্তি লেখো। অর্থাৎ পরিবেশ শব্দের ইংরেজি প্রতিশব্দ, সেটা কোথা থেকে এসেছে, তার অর্থ কি। ঠিক আছে, শিক্ষা বিজ্ঞানে পরিবেশ বলতে আমরা কি বুঝি। দেখো, ভূগোলে পরিবেশ বলতে একটু আলাদা হয়। পরিবেশ বলতে আমরা একই কথাটাকে বলবো, কিন্তু শিক্ষা বিজ্ঞানের ভাষায় বলবো, ঠিক আছে? সেটা আমরা কিন্তু ক্লাসে ডিটেলসে আলোচনা করেছি। তো যাই হোক, এর পরবর্তী প্রশ্ন দেখো, শিশুর জীবন বিকাশে পরিবেশের ভূমিকা লেখো। শিশুর জীবন বিকাশে পরিবেশ কতটা সাহায্য করছে, কিভাবে সাহায্য করছে। ও না, এখানে প্রশ্নটা একটু আলাদা। শিশুর জীবন বিকাশে পরিবেশের ভূমিকা সবচেয়ে বেশি বলে মনে করেন 2 জন মনোবিদের নাম। আচ্ছা, এরপর দেখো রয়েছে কি, শিশুর জীবন বিকাশে পরিবেশের 2টি ভূমিকা লেখো। আর তারপরে লাস্ট 2 মার্কের প্রশ্ন যেটা রয়েছে, পরিবেশ উন্নয়নে শিক্ষার 2টি ভূমিকা লেখো। এর বাইরে আশা করবো কোনো প্রশ্ন হবে না 2 মার্কসে, ঠিক আছে? এবার যাই হোক, আমরা 5 মার্কসের প্রশ্নগুলো একটু দেখে নেব, ঠিক আছে? দেখো, 5 মার্কসের প্রশ্নগুলোর মধ্যে যেটা প্রথম রয়েছে, শিক্ষার 2টি প্রধান উপাদান হিসেবে বংশগতি এবং পরিবেশ সম্পর্কের সংক্ষিপ্ত বর্ণনা দাও। ছোট করে পরিবেশ সম্পর্কে কিছুটা আর বংশগতি সম্পর্কে কিছুটা লিখতে হবে। সেটা আমরা ক্লাসে আলোচনা করেছি, তোমরা সেখান থেকে নোটস তৈরি করতে পারো, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো রয়েছে এর পরবর্তী প্রশ্ন, যেটা উপযুক্ত পরিবেশ রচনায় শিক্ষা কি ভূমিকা গ্রহণ করে। অর্থাৎ পরিবেশের বিকাশে বা পরিবেশের উন্নয়নে শিক্ষা কি ধরনের ভূমিকা গ্রহণ করে সেটা লিখতে হবে। এবং সর্বশেষ যে প্রশ্ন সেটা হচ্ছে কি, বংশগতির বিকাশে শিক্ষার ভূমিকা। অর্থাৎ প্রত্যেকটি শিক্ষার্থী তার বংশগতির মাধ্যমে বিভিন্ন বৈশিষ্ট্য, বিভিন্ন প্রতিভা নিয়ে জন্মগ্রহণ করে। তো শিক্ষা কিভাবে সেই প্রতিভাগুলোকে বিকাশের ক্ষেত্রে, প্রতিভাগুলোকে পরিপূর্ণতা লাভের ক্ষেত্রে সহায়তা করবে, সেগুলো আমাদের এখানে লিখতে হবে, ঠিক আছে? তো যাই হোক, আজকে আমরা মোটামুটি এই সম্ভাব্য প্রশ্নগুলো জানলাম। তো এইগুলোই মোটামুটি যদি আমরা প্র্যাকটিস করে রাখি, তো আশা করব যে এর মাধ্যমেই তোমরা পরীক্ষায় যে প্রশ্ন আসবে তোমরা লিখতে পারবে। আশা করব এর বাইরে প্রশ্ন হবে না। তো যাই হোক, পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী ইউনিট নিয়ে আলোচনা শুরু করব। তো ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো,
ভালো থেকো।